জামিন পাওয়ার পর সরাসরি তিনি রয়েছেন। আর আমার সংস্থা যারা আছে তারা দেখবে, আমি ব্যক্তিগতভাবে কি করব? একদমই দেখো, জেলখানা থেকে বেরিয়ে তিনি সরাসরি রয়েছেন, তার কাছে না সেটা আমি চেষ্টা করব, যেহেতু আমি আমার মায়ের অঙ্গ দান করেছি, সেখানে অন্য কাউরে তৃতীয় পার্সেন্টের কাউরে কোনো কিছু বলার জায়গা নেই। সে তারা বললো কেন, আমি তার কৈফিয়ত চাইবো। আজকে পুলিশ যে আপনার কাগজপত্র থাকা সত্ত্বেও, তাহলে কি পুলিশ কত তদন্তের কোনো না করেই এটা করেছিল? হ্যাঁ, উনি জানেই না, বললাম তো, আমি প্রথম থেকে বলছি উনি যে তদন্ত করবে সেই যোগ্যতাটাই তো নেই। উনি যে কাগজটা বললাম তো পড়তে পারে না। এক কথা হচ্ছে কথা হচ্ছে উনি যে গণদর্পণের ফর্ম দেওয়া হয়েছে বা যেটা দেওয়া হয়েছে সেটা পড়তে পারে না। তাহলে আজকে সঠিক তদন্ত করে না, তার জন্য যদি আপনার পরিবার সহ আপনি জেল খাটলেন, দায়টা কে নেবে? এমনকি এটার জন্য যে আইসি সে দায়ী, এবং হচ্ছে যারা অভিযোগটা করেছে এদের নিশ্চয়ই এদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা উপরে কোনো চাপ থাকতে পারে, সেই ব্যাপারটা আলাদা। সেটা হ্যাঁ আমরা থাকা সত্ত্বেও কেন আমাকে প্রথমে বলে যে সেফটির জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কিছুক্ষণ পর আপনাকে ছেড়ে দেবো। তারপরে ঠিক রাত 1টার সময় তখন গ্রামের কিছু লোক আসলো, সবই সেই ওই গ্রামের থেকে ওই 8-10 জন ছেলে আসলো, এসে কি ওদের সঙ্গে সলা পরামর্শ করলো, একবারের জন্য আমাকে সামনে করেনি যে আপনার বক্তব্যটা কি। আমাদেরকে কাউকে ভালো কাজ করতে গিয়ে গ্রেপ্তার পরিবার সহ কি ব্যবস্থা চাইছেন আপনি? আমি চাইছি যে কি বলবো, বিচার চাই প্রত্যেকের যারা যে অনৈতিক, একটা হচ্ছে আমি ভারত সরকারের আইন অনুসারে আইন মেনে আমি কাজ করেছি, আর তারা আইনটাকে বুড়ো আঙুল দেখিয়ে করেছে। এর জন্য ভারত সরকার বা রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর তারা দেখবে, তারা দেখুক কি করবে। তাদের এই আইন তো আমি তৈরি করিনি বা আমার সংস্থার কেউ তৈরি করেনি, ভারত সরকারের আইন তৈরি করা, রাজ্য সরকারের আইন তৈরি করা, সেই স্বাস্থ্য দপ্তরের তারা কারা বসে রয়েছে তারা আমি জানতে চাই। আজকে আপনার এমন ঘটনা দেখে অন্যরা ভয় পাবে তো, যারা চক্ষু। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এটা তো হওয়া স্বাভাবিক। এমনকি ব্লাড দিতে সে ভয় পাবে, হ্যাঁ ব্লাড দিতে ভয় পাবে, চোখ তো আছে সঙ্গে, ব্লাড দিতেও ভয় পাবে। সেই ভয়টা কাছে তাহলে তো মানুষ তো মারা যাবে। তিনি যেমনটা বলছেন, শুধুমাত্র চক্ষুদান নয়, এরপরে কেউ নাকি রক্তদান করতে গেলেও নাকি ভয় পাবেন। জেল থেকে বেরোনোর পর প্রথম প্রতিক্রিয়া TV9 বাংলাকে। কাকলিয়ার দিকে নজর রাখবো। কাকলিয়া কাণ্ডে যারা গ্রেফতার হয়েছিল তাদের জামিন হয়েছে, এবং জামিন হওয়ার পরের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে আপনাদেরকে দেখাচ্ছি কাকলিয়ার ছবিটা, এবং অপরদিকে নদিয়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। কাকলিয়াতে সেই ঘটনা, অর্থাৎ সেই যে বোমাবাজির ঘটনায় যাদেরকে গ্রেফতার হয়েছিল তাদের জামিন মঞ্জুর হয়েছে, তারা জেল থেকে ছাড়া পেয়েছেন, সেই ছবি দেখাচ্ছি। আর অপরদিকে মায়ের চক্ষুদান করে গ্রেফতার হয়েছিল ছেলে, তাকে জামিন দেওয়া হয়েছে, তিনি বেরিয়েছেন জেল থেকে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের।